মোমেন্টামকে, বোঝা গেল? পি দিয়ে ডিনোট করা হচ্ছে মোমেন্টামকে। এখন এই যে ওয়েভ নেচার আছে, পার্টিকেল নেচারও আছে, দুটোকে যদি আমি একসাথে ক্যালকুলেট করার চেষ্টা করি, ঠান্ডা মাথায় বোঝ। দেখ মোমেন্টাম মানে হচ্ছে কি ভাই, আমার বেসিক্যালি পার্টিকেল নেচার থেকে আমার আসছে স্বাভাবিকভাবেই, তাই তো? পার্টিকেল নেচার থেকে আসছে হচ্ছে আমার মোমেন্টাম, বুঝেছিস? তাহলে দেখ আমার ইলেকট্রনের ওয়েভ নেচারও আছে, পার্টিকেল নেচারও আছে। আমি যদি দুখানাকে একসাথে ক্যালকুলেট করার চেষ্টা করি, তার মানে কি? আমি ধর সাইমালটেনিয়াসলি ইলেকট্রনের পজিশনও বার করার চেষ্টা করছি, আবার ইলেকট্রনের ওয়েভও বার করার চেষ্টা করছি। ইলেকট্রনের পজিশনও বার করার চেষ্টা করছি, ইলেকট্রনের মোমেন্টামও বার করার চেষ্টা করছি। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের অনেকগুলো ভার্সন হয়, তার মধ্যে তোর সিলেবাসে জাস্ট একটা ভার্সন আছে, ঠিক আছে? আর জয়েন্টে হয়তো আরও দুটো ভার্সন ওর সাথে এক্সট্রা আছে। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপালের প্রচুর ভার্সন কিন্তু হয়, ঠিক আছে? তোর সিলেবাসে কি আছে? তোর সিলেবাসে আছে হচ্ছে ধর আমি ইলেকট্রনকে যদি সাইমালটেনিয়াসলি পজিশন বার করার চেষ্টা করি আর মোমেন্টামও বার করার চেষ্টা করি, একটা বার করতে পারলে আর এটা বার করতে পারবো না, বুঝতে পারলি? ইলেকট্রনকে তুই যদি সাইমালটেনিয়াসলি পজিশনও বার করার চেষ্টা করিস আর মোমেন্টামও বার করার চেষ্টা করিস, একটা যদি আমি বার করতে পারি তো অন্যটা বার করতে পারবো না। তার মানে ইলেকট্রনের সাইমালটেনিয়াসলি পজিশন আর মোমেন্টাম মেজার করা পসিবল নয়। ইলেকট্রনের সাইমালটেনিয়াসলি পজিশন আর মোমেন্টাম মেজার করা পসিবল নয়। ইলেকট্রনের সাইমালটেনিয়াসলি পজিশন আর মোমেন্টাম মেজার করা পসিবল নয়। তার মানে কি? তার মানে ধর আমি ওয়েভ দেখতে পাচ্ছি, তো ওয়েভ যদি দেখতে পাই তাহলে আমি এখান থেকে কী পেয়ে যাবো? ওয়েভ মানে হচ্ছে বেসিক্যালি আমার ওয়েভ নেচার, আর পার্টিকেল মানে হচ্ছে পার্টিকেল নেচার। তো পার্টিকেল আছে মানে হচ্ছে আমার আছে ভাই, পজিশন থাকবে স্বাভাবিকভাবেই। এখন ছবিটা কীরকম দেখ, বেসিক্যালি ধর একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ধর ঘুরে বেড়াচ্ছে। তুই ধর এমন একটা ক্যামেরা বানিয়েছিস, ক্যামেরাটা ধর 1 কোটি ছবি তুলতে পারে, 1 কোটি 2 কোটি ধর ছবি তুলতে পারে, মানে প্রত্যেক ফ্রেম পার সেকেন্ডে ধর প্রচুর প্রচুর ছবি তুলছে। তুই যদি ছবি তুলিস, তুই দেখবি হচ্ছে কি দেখবি, সাপোজ এরকম ইলেকট্রন ডট ডট ধরে এরকম ইলেকট্রনের তুই ডট প্রত্যেকটা মোমেন্টে ধর এরকম ছবি তুলেছিস। এইটা হচ্ছে তোর একটা বেসিক, আমি তোকে ছবির কথা বলছি, ঠিক আছে? বেসিক একটা ছবির কথা বলছি। তার মানে ধর ইলেকট্রনের পজিশন চেঞ্জ হচ্ছে স্বাভাবিকভাবেই, বুঝতে পারছিস তো? আলাদা আলাদা মোমেন্ট, আলাদা আলাদা ইলেকট্রনের পজিশন। এখন ধর তুই যদি কোনো মোমেন্টে দেখতে পাস হচ্ছে ইলেকট্রন এখানে আছে, তুই যদি এরকম পজিশন বার করতেও পারিস, তুই ওর মোমেন্টাম ক্যালকুলেট করতে পারবি না। কেন? তার কারণ তোকে এই মুহূর্তে বলা পসিবল না। তার কারণ ভাই কোয়ান্টাম না জানলে বলা পসিবল না। তার মানে সোজা কথা আমি তুই সিম্পল ভাষায় লিখে রাখি, এর আউটকাম যদি জানতে হয় কেন হচ্ছে, তাহলে তুই সিম্পলি বাড়িকে আমি তোকে এই বইটা দেবো, এই বইটা বাড়িকে পড়িস, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্স, এটা যারা বাড়িকে পড়তে পারিস, ম্যাককুরির বই গডফাদার অফ কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম কেমিস্ট্রি, এর মধ্যে সব আছে, এগুলো সব ডিটেলসে লেখা আছে। কিন্তু এর জন্য তোকে ক্যালকুলাস জানতে হবে, ইন্টিগ্রেশন জানতে হবে। এই হচ্ছে ইলেকট্রনের অরিজিনাল ছবি, যেগুলো আমি কিছুক্ষণ পরে জানতে পারবো, ঠিক আছে? এই বইটা চাইলে বাড়িকে পড়তে পারিস, কিন্তু কিছুই বুঝবি না, আগেই বলে দিলাম, ঠিক আছে? তো এটা আমার তো এখনকার কমন হয়, যাই হোক খাতায় লেখ। স্টেটমেন্ট তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করো, একটা দুটো অঙ্ক দেবে, লেখ খাতায় লেখ। সাইমালটেনিয়াস ক্যালকুলেশন অফ position and momentum, simultaneous calculation of position and momentum cannot be done for, আমি তো ইলেকট্রনের জন্য করি, এটা যে কোনো সাবঅ্যাটমিক পার্টিকেলের জন্য হবে, ঠিক আছে? ফর ইলেকট্রন লিখে রাখ, আমি সিম্পল ভার্সনটা আমি মনে রাখছি, ক্লিয়ার? সাইমালটেনিয়াসলি পজিশন আর মোমেন্টাম আমি তুই বার করতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, এই যে ভাই কথাটা বললাম, দেখ এটা নিয়ে এত চাপ নেওয়ার কিচ্ছু নেই। তুই ভাবিস না ভাই এটা তুই বুঝতে পারছিস না মানে তোর কাছে কেমিস্ট্রি শেষ হয়ে গেল ক্লাস 11। না ভাই, তুই এটা স্টেটমেন্ট মনে রাখ, আর অঙ্ক যে কটা আসবে ঠান্ডা মাথায় দেখবি অঙ্কগুলো, এমন কিছু চাপের নেই এটা নিয়ে, ঠিক আছে? তোকে তখন কোয়ান্টাম নিয়ে কেউ পিএইচডি করতে বলছে না, সেটা পসিবল হবে। তোকে হায়ার লেভেলের সায়েন্স জানতে হবে, তার জন্য কোনো চাপ নিস না এটা নিয়ে। হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল তুই জেনে রাখ যে ইলেকট্রনের সাইমালটেনিয়াসলি পজিশন আর মোমেন্টাম আমি বার করতে পারবো না। এইবারে এই হাইজেনবার্গের সাথে কিন্তু আইনস্টাইনের গন্ডগোল ছিল। এইগুলো তুই ওয়েব সিরিজ, ইন্টারনেট, গুগল, ইউটিউব সার্চ করে দেখতে পারিস। আইনস্টাইনের সাথে হাইজেনবার্গের এই নিয়েই গন্ডগোল ছিল, হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। আইনস্টাইন কিন্তু এই প্রিন্সিপালটাকে ক্যান্সেল করার দিকেও চলে গেছিল অলমোস্ট, ঠিক আছে? এসব ওয়েব সিরিজ আছে, আইনস্টাইনের ওয়েব সিরিজ দেখবি, পেয়ে যাবি। যাই হোক চল, আমি এখন ওই ওয়েব সিরিজের গল্প তোকে বলবো না। তো এখন এটার ম্যাথামেটিক্যাল ফর্মটা কি? খাতায় লেখ, ম্যাথামেটিক্যাল ফর্ম কোথা থেকে এসছে? পুরোপুরি কোয়ান্টাম থেকে এসছে। যে ভ্যালুগুলো দেখাও পুরোপুরি কোয়ান্টাম থেকে এসছে। ম্যাথামেটিক্যাল ফর্ম অফ হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, শর্টে লেখে কি ভাই? এইচইউপি। আমি শর্টে লিখবো হচ্ছে এইচইউপি, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল, ঠিক আছে? কার ম্যাথামেটিক্যাল ফর্ম? হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের। লেখ ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়ালস টু এইচ বাই, বলতে পারবি কেউ কত? এইচ বাই 4 পাই
ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই ফোর বাই, এটা লেখ, তারপরে বলছি কোন টার্মটা কি। ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই ফোর বাই, এইটা হচ্ছে ভাই হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের ম্যাথমেটিক্যাল ফর্ম। ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই ফোর বাই। আচ্ছা এইবারে লেখ কোন টার্মটা কি, আগে লেখ ডেল এক্স ইকুয়ালস টু ডেল এক্স ইকুয়ালস টু আনসার্টেনিটি in measurement of position, del x equals to uncertainty in measurement of position, del x equals to uncertainty in measurement of position লিখেছিস। del p equals to লেখ uncertainty in measurement of momentum, del p equals to uncertainty in measurement of momentum। এই ফর্মটা কিন্তু মুখস্থ করবি, মানে মনে রাখবি ফর্মটা। আচ্ছা এইবারে মানেটা বলছে, হ্যাঁ, ইন মোমেন্টাম, আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ মোমেন্টাম, ঠিক আছে। আচ্ছা এইবারে দেখ আনসার্টেনটি মানে কি। আনসার্টেনটি মানে হচ্ছে ভাই অনিশ্চয়তা, বেসিক্যালি বাংলা আমি যদি মানে জিজ্ঞেস করিনি। এবার ঠান্ডা মাথায় দেখ, তো ওই টার্মটাকে ভুলে যায়, এইচ বাই ফোর বাই, এটা কোথা থেকে এসে, এটা কোয়ান্টাম থেকে এসছে। ওই টার্ম কোথা থেকে এসে তখন বলা পসিবল না, ওটা কোয়ান্টামের পার্ট। ডেল এক্স মানে কি, আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ পজিশন। ডেল পি মানে আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ মোমেন্টাম। আচ্ছা ধর ডেল এক্সের মেজারমেন্টে, মানে পজিশনের মেজারমেন্টে সাপোজ আমার আনসার্টেনটি জিরো, তার মানে অ্যাকিউরেসি কত বলতো। সাপোজ আমার পজিশনের মেজারমেন্টে আনসার্টেনটি জিরো, তার মানে অ্যাকিউরেসি কত পারছে, অ্যাকিউরেসি 100, মানে পুরোপুরি ঠিকঠাক আমি মেজার করছি, বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার। ভাই কোনো একটা কিছুর মেজারমেন্টে অ্যাকিউরেসি যদি 100 হয় তাহলে আনসার্টেনটি হবে জিরো। ধর আমি তোকে বললাম তোর ওয়েট কত, তুই ভাবছিস ভাই কত হবে, আর ধর কেউ আছে একেবারে বলে দিল 110 কেজি, ঠিক আছে, সে তো ভাই অ্যাকিউরেটলি বলেছে, তার তো আনসার্টেনটি জিরো, সে তো জানে, বুঝতে পেরেছিস তো। যার আনসার্টেনটি কম তার অ্যাকিউরেসি বেশি, সোজা কথা, বুঝতে পারলি। তার মানে তোর ক্লাস 11 লেভেলে যে জিনিসটা আছে সেটা আছে হচ্ছে ইন টার্মস অফ আনসার্টেনটি, এটা হায়ার লেভেলে গেলে কিন্তু অ্যাকিউরেসির টার্মেও চলে আসে, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, বুঝতে পেরেছিস। দুখানা রিলেটেড তো ভাই, অ্যাকিউরেসি আর আনসার্টেনটি হচ্ছে উল্টো রিলেশন, বোঝা গেল। তাহলে দেখ আমি যদি তোকে বললাম ডেল এক্স ইকুয়ালস টু জিরো, এটার মানে কি, লেখ খাতায় লেখ, ডেল এক্স ইকুয়ালস টু জিরো মিনস uncertainty in measurement of position, হাতের লেখা নিয়ে আমাকে মাফ করে দিস, uncertainty in measurement of position জিরো, therefore accuracy হচ্ছে আমার 100%, মানে একদম ঠিকঠাক আমি পজিশন বার করতে পেরেছি ইলেকট্রনের, বোঝা গেছে, ক্লিয়ার। দেখ যদি ভাই আমার ইলেকট্রনের পজিশন আমি ঠিকঠাক বার করতে পারি, তাহলে আমি এই ইকুয়েশন থেকে ডেল পির ভ্যালুটা বার করি, ডেল পির ভ্যালু বার করি। দেখ ডেল এক্স, হ্যাঁ বল, ডেল এক্স ইকুয়ালস টু জিরো মানে আনসার্টেনটি ইন মেজারমেন্ট অফ পজিশন জিরো, তার মানে আনসার্টেনটি জিরো মানে অ্যাকিউরেসি 100%, মানে আমি ইলেকট্রনকে ভাই বার করতে পেরেছি, ইলেকট্রনটা আমার এখানেই আছে, বুঝতে পারলি। যদি ইলেকট্রন আমার এখানে আছে বার করতে পারি, তাহলে আমি ইকুয়েশনে বসে ডেল পির ভ্যালু বার করি। ডেল পি ইকুয়ালস টু কী হবে, ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই ফোর পাই ইন্টু এক্স। ভাই দেখো এইচ কনস্ট্যান্ট, ফোর পাইও কনস্ট্যান্ট, এইচ বাই ফোর পাই এই টার্মটা পুরোপুরি কনস্ট্যান্ট, তো এই কনস্ট্যান্টটা কোথা থেকে এসছে, কোয়ান্টাম থেকে এসছে, এইচ বাই ফোর পাই, বুঝতে পারলি, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে ডেল পির ভ্যালু কত হবে বলতো, ডেল পি কত হবে, এক্সের জায়গায় জিরো বসা, 1/0 মানে কি হয়, ইনফাইনাইট, দেয়ারফর আমার ডেল পি কী হলো বলতো, ইনফাইনাইট। এটার মানে কি, তার মানে মোমেন্টামের মেজারমেন্টে আনসার্টেনটি ইনফাইনাইট, আনসার্টেনটি ইনফাইনাইট মানে অ্যাকিউরেসি কত, অ্যাকিউরেসি জিরো, বুঝতে পারলি তো। তার মানে অ্যাকিউরেসি জিরো, তার মানে আমি মোমেন্টাম বাড়ি করতে পারছি না, তো এটা কোনো কাজ করছে, অ্যাকিউরেসি জিরো, তার মানে কি কাজ তো হচ্ছেই না তোর দ্বারা, বুঝতে পারলি, ক্লিয়ার, বুঝলি। তাহলে ডেল পি ইকুয়ালস টু ইনফাইনাইট, তার মানে কি হলো, লিখে রাখ, আনসার্টেনটি ইন মোমেন্টাম মেজারমেন্ট, আনসার্টেনটি ইন মোমেন্টাম মেজারমেন্ট ইকুয়ালস টু ইনফাইনাইট। আমি আর লিখছি না, তুই লিখছিস, ডেল পি ইনফাইনাইটটার মানে কি, আনসার্টেনটি ইন মোমেন্টাম মেজারমেন্ট ইকুয়ালস টু ইনফাইনাইট, দেয়ারফর অ্যাকিউরেসি জিরো, বুঝতে পেরেছিস। কি বলবো, আনসার্টেনটি ইন মোমেন্টাম মেজারমেন্ট ইকুয়ালস টু ইনফাইনাইট, দেয়ারফর অ্যাকিউরেসি জিরো, বুঝলি। তার মানে ভাই একজনকে যদি আমি 100% অ্যাকিউরেসি নিয়ে মেজার করি, তাহলে অন্যজনকে 0% অ্যাকিউরেসি নিয়ে আমি মেজার করতে পারবো, বোঝা গেছে। তার মানে এই হচ্ছে ভাই আমার হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল, যেটা তুই এই ফর্ম্যাটটা মনে রাখবি, আর তোকে এখান থেকে অঙ্ক দেবে, বুঝেছিস, ক্লিয়ার, বোঝা গেছে। তাহলে দুজনকে আমি একসাথে বার করতে পারবো না, বোঝা গেছে, বুঝতে পারলি। তাহলে এই হচ্ছে ভাই আমার হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপালের একটা ম্যাথমেটিক্যাল ফর্ম। আরেকটা ফর্ম্যাটে এবার আমি যাবো, এটা মুছে দিচ্ছি। তাহলে সিমিলার তো বলে ভাই ডেল পি ইকুয়ালস টু জিরো, তার মানে কি, ডেল পি ইকুয়ালস টু জিরো মানে আনসার্টেনটি ইন মোমেন্টাম জিরো, তার মানে অ্যাকিউরেসি হচ্ছে 100%, তার মানে আনসার্টেনটি ইন পজিশন তখন কত হবে,
জিরো হবে, বুঝতে পেরেছিস তো? আনসার্টেনটি ইন পজিশন হবে হচ্ছে জিরো, বুঝলি? ক্লিয়ার? চল যাই হোক, পরের কোশ্চেন লেখ। কোশ্চেন না ভাই, আরেকটা ফরম্যাট লেখ, ডিফারেন্ট ফরম্যাট বলে লিখে রাখ, ডিফারেন্ট ভার্সন অফ এইচইউপি, ডিফারেন্ট ভার্সন অফ এইচইউপি, ডিফারেন্ট ভার্সন অফ এইচইউপি, ডিফারেন্ট ভার্সন অফ এইচইউপি লিখেছিস? চল লেখ। দেখ ভাই, ডেল পি মানে কি? পি মানে হচ্ছে আমার ভাই মোমেন্টাম, তার মানে মাস ইন্টু ভেলোসিটি। এখন একটু তাকায় দিকে, ডেল এক্স ইন্টু আমি ডেল পিকে কি লিখতে পারি? দেখ, মাসের মেজারমেন্টে কোনো ইয়ে হবে না, আনসার্টেনটি হবে না, কারণ মাস তো ফিক্সড আছে, বুঝতে পারছো? মাসের কোনো আনসার্টেনটি হবে না। তার মানে ডেল পি ইকুয়াস টু হচ্ছে আমার কী হবে? মাস ইন্টু ভেলোসিটি, দুখানা টার্মের এই মাল্টিপ্লিকেশনটার আনসার্টেনটি। মাস তো আমার ফিক্সড, তার মানে কার চেঞ্জ হতে পারে? তো ভেলোসিটি অবভিয়াসলি। তার মানে ডেল পি ইকুয়াস টু আমি লিখতে পারি কি বলতো? এম ইন্টু ডেল ভি, বুঝে গেছে? বুঝতে পারলি? মাস তো আমার ফিক্সড ভাই, মাসের কোনো আনসার্টেনটি নেই, তাহলে ডেল পি ইকুয়াস টু কি হবে? এম ইন্টু ডেল ভি, বুঝলি? তাহলে চল লিখ এটাকে, গ্রেটার দ্যান ইকুয়াস টু এইচ বাই ফোর পাই। এটা হচ্ছে আমার আরেকটা ফর্ম, ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াস টু এইচ বাই ফোর পাই এম। যদি এটা থেকে কোশ্চেন তো স্কুল লেভেল আর করে না, ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াস টু এইচ বাই ফোর পাই এম। তোকে যদি পরীক্ষাতে জিজ্ঞেস করে না, তুই সবসময় এটা দিয়ে করবি, ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াস টু এইচ বাই ফোর পাই দিয়েই করবি, বোঝা গেছে? এই গ্রেটার দ্যান ইকুয়াস টু কেন আসলে? ওগুলো কোয়ান্টাম, ওসব যাবো না। ডেল এক্স ইন্টু ডেল ভি গ্রেটার দ্যান ইকুয়াস টু এইচ বাই ফোর পাই, লিখেছিস? হয়ে গেছে এটা লেখা? চলো এবার অঙ্ক করি এখান থেকে, হাইজেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে। এখান থেকে বেশি কঠিন কোশ্চেন করা পসিবল না, তার কারণ এর ডিটেল থিওরি তো আমার তো সিলেবাসে নেই। লেখ, ফার্স্ট কোশ্চেন লেখ। if uncertainty in position of electron, if uncertainty in position of electron is 1.1 angstrom, if uncertainty in position of electron is 1.1 angstrom, comma দিয়ে লেখ, find uncertainty in momentum, find uncertainty in momentum। এটা আইএসসি বোর্ডের কোশ্চেন, এই জন্য ভ্যালুগুলো একটু এরকম আছে। এনিওয়েজ, দেন ফাইন্ড আনসার্টেনটি ইন মোমেন্টাম, এগুলো আসবে 2 নম্বরের কোশ্চেন। চল, কি বলেছে ভাই? কিছুই বলেনি, তোকে বার করতে হবে কি? ডেল পি বার করতে হবে, তাই তো? তো আমার কী হবে? ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াস টু এইচ বাই ফোর পাই ইন্টু ডেল্টা এক্স হবে তো? এই যে ভাই, এটা থেকে আমি এটা লিখতে পারি, লিখতে ডেল পি গ্রেটার দ্যান ইকুয়াস টু এইচ বাই ফোর পাই ইন্টু ডেল্টা এক্স, বুঝলি? ডেল পির ভ্যালু বার কর, কত হবে? এইচের জায়গায় ভ্যালু বসাবো 6.6, আইএসসি বোর্ডের কোশ্চেন বলে ভ্যালুগুলো এরকম, 10⁻−34 জুল সেকেন্ড, 4 ইন্টু পাই এর জায়গায় বসা 3.14 বসাবি। ডেল এক্সের ভ্যালু কত বলেছে? 1.1 অ্যাংস্ট্রম। আচ্ছা, এবার একটু দেখ, এত অবধি হয়েছে? কোথায় ভাই? এটা এইখানে, আর এটা এখানে, আমি এখান থেকে ডাইরেক্ট এটা ইউজ করছি, ঠিক আছে? আচ্ছা, এইবারে দেখ, ডেল পি ইকুয়াস টু আমার ভাই এটা এসছে এই ফরম্যাটটা। এখন ঠিক আছে, এটা ঠিক নেই, কেন ঠিক নেই? কি কনভার্ট করতে হবে বলতো? অ্যাংস্ট্রমটাকে আমার মিটারে কনভার্ট করতে হবে। কেন? কারণ উপরে আমার আছে হচ্ছে এইচ মানে হচ্ছে আমার কি বেসিক্যালি জুল সেকেন্ড, তাই তো? এইচের ইউনিট হচ্ছে জুল সেকেন্ডে, জুল মানেই তো আমার মিটারে খেলা হচ্ছে। আর নিচে আমি অ্যাংস্ট্রম নিচে রাখতে পারবো না, তাহলে আমার নিচে অ্যাংস্ট্রমটাকে মিটারে কনভার্ট করতে হবে, বুঝতে পারছিস ভাই? ইউনিট অ্যানালিসিস ক্লিয়ার? তাহলে আমার নিচেরটাকে কনভার্ট করতে হবে কিসে? মিটারে করবো। অ্যাংস্ট্রম মানে কত মিটার? 1 অ্যাংস্ট্রম মানে 10⁻−10 মিটার, তাই তো? ইন্টু 10⁻−10। এইবারে ভাই পুরো তোর দায়িত্ব, তুই করবি বাকিটা, ক্লিয়ার? করবি। ইউনিট কিসে হবে বলতো? মোমেন্টামের ইউনিট কিসে হবে? মোমেন্টামের ইউনিট কিসে হবে? মাস ইন্টু ভেলোসিটি যে ইউনিট হবে তাই, মাস ইন্টু ভেলোসিটি যে মিটার হবে তাই, ঠিক আছে? মাস হচ্ছে ভাই কেজি, আর ভেলোসিটি হয় কি মিটার পার সেকেন্ড, মানে কেজি মিটার সেকেন্ড ইনভার্স, বোঝা গেল? বুঝতে পেরেছিস? ক্লিয়ার? করবি ভাই, ইউনিট আমার আসছে, যা হবে তাই। এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসে স্কুলে, আর যা আসবে তোর ইউজুয়ালি এইটা দিয়ে আসে। নেক্সট কোশ্চেন লেখ, চল পরেরটা লেখ। if uncertainty in momentum and position, if uncertainty in momentum and position are equal,
মোমেন্টাম অ্যান্ড পজিশন আর ইকুয়াল, দেন ডেল্টা পি লেখ ডেল্টা পি, দেন ডেল পি দিয়ে চারটে অপশান, দেন ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু, দেন ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু বলে চারটে অপশান। ফার্স্ট অপশান লেখ রুট ওভার এইচ বাই পাই, রুটের মধ্যে পুরোটা, হ্যাঁ রুট ওভার এইচ বাই পাই পুরোটা রুটের মধ্যে। সেকেন্ড অপশান লেখ রুট ওভার পুরোটা রুটের মধ্যে এইচ বাই 2 পাই, সেকেন্ড অপশান লিখছিস রুট ওভার এইচ বাই 2 পাই। থার্ড অপশান লেখ রুট ওভার এইচ বাই 3 পাই, থার্ড অপশান লিখছিস রুট ওভার এইচ বাই 3 পাই। লাস্ট অপশান লেখ রুট ওভার এইচ বাই 4 পাই। কর দেখি। রুট ওভার এইচ বাই 4 পাই, হ্যাঁ ভাই কীভাবে হলো, হয়ে গেছে কীভাবে হয়েছে দেখ, তোকে কোশ্চেনে বলে দিয়েছে ডেল এক্স আর ডেল পি দুজনের সেম, বলেই দিয়েছে আনসার্টেনটি ইন এক্স আর আনসার্টেনটি ইন পি দুজনের সেম, তার মানে ডেল এক্স ইকুয়ালস টু ডেল পি, ডেল এক্স ইকুয়ালস টু ডেল পি বলে দিয়েছে তোকে কোশ্চেনের মধ্যে। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, ডেল এক্স ইকুয়ালস টু ডেল পি, তাহলে আমি লিখতে পারি ডেল পি ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই। বুঝলি নাকি, ডেল পি ইন্টু ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, কোশ্চেনে তোকে বলেই দিয়েছে ডেল এক্স আর ডেল পির ভ্যালু সেম। ওর তাহলে আমারটা কী হয়ে গেল ভাই, ডেল পি স্কোয়ার, স্কোয়ারকে ওদিকে নিয়ে গেলে কী থাকে রুট ওভার এইচ বাই 4 পাই, তার মানে অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। বুঝলি, ডেল পি স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই, তাহলে ডেল পি গ্রেটার দ্যান ইকুয়ালস টু আমার কী হবে রুট ওভার এইচ বাই 4 পাই। বুঝেছিস, ক্লিয়ার? আচ্ছা তাহলে আমি হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল শিখলাম, আর বাকি যে অঙ্ক এই তো ভাই অঙ্ক, আর বাকি অঙ্ক যেদিন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করবো সেদিন হবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? তাহলে এই হচ্ছে দেখ আমার বেসিক্যালি ইলেকট্রন এর পজিশন মেজারমেন্ট আর ইলেকট্রনের ভেলোসিটি মেজারমেন্টের গন্ডগোল যেটা আমার আছে, এত তুই বুঝেছিস? এটা মুছে দিচ্ছি। আচ্ছা এখন দেখ, এই যে বোরের মডেলের উপর ডিপেন্ড করে আমার সব কিছু চলছিল, অলরেডি যখন আমার ইলেকট্রন অ্যাজ এ ওয়েভ এস্টাবলিশড হয়ে গেছে তখনই আমার বোরের মডেলের গন্ডগোল শুরু হয়ে গেছে, ঠিক আছে? বোরের মডেলের গন্ডগোল শুরু হয়ে গেছে। তাহলে বোরের মডেলের ডিমেরিট কি, বোরের মডেলের ডিমেরিটও তোকে পরীক্ষাতে দেবে, আমি পাঠাবো বলেছিলাম কিছুই পাঠানোনি, পাঠিয়ে দেবো, ঠিক আছে? বোরের মডেলের ডিমেরিট, ফার্স্ট ডিমেরিট হচ্ছে বেসিক্যালি বোরের মডেল কার জন্য অ্যাপ্লিকেবল বলতো, হাইড্রোজেন লাইক স্পিসিসের জন্য, মানে সিঙ্গেল ইলেকট্রন সিস্টেমের জন্য বোরের মডেল অ্যাপ্লিকেবল। মাল্টিপল ইলেকট্রন সিস্টেমের জন্য কী হবে, বোরের মডেল অ্যাপ্লিকেবল না। বুঝতে পারছিস তো? তার মানে আমার মাল্টিপল ইলেকট্রনের জন্য আমার অ্যাপ্লিকেবল না বোর মডেল, এটা হচ্ছে ফার্স্ট ডিমেরিট এবং এটাই সবচেয়ে ভয়ঙ্কর ডিমেরিট। বুঝতে পেরেছিস? সবাই তো আর পৃথিবীতে ওই একটা ইলেকট্রন নিয়ে বসে নেই, বা সবাই তো আর ওই হাইড্রোজেনের মতন আয়নে কনভার্ট হবে না, সোজা কথা। সেকেন্ড ডিমেরিট কি, সেকেন্ড ডিমেরিট থেকে তোর পরীক্ষাতে কোশ্চেন আসে। কি ডিমেরিট? দেখ আমি তো অলরেডি এই হাইড্রোজেন স্পেকট্রাম পড়েছি, তাহলে প্রত্যেকটাতে ওই ঝাঁপাঝাঁপির জন্য লাফালাফির জন্য একটা করে এমিশন পেতাম, লাইট পেতাম তো স্পেকট্রাম পেয়েছি, সোজা কথা। বুঝতে পেরেছিস? স্পেকট্রাম পেয়েছি, তার মানে ওই স্পেকট্রাম যেগুলো পেয়েছি তার আমি তোকে সিম্পলি ধর যদি বলি, সাপোজ লাইম্যান সিরিজ, লাইম্যানে আমার কী হতো, কোথায় ঝাঁপ মারতো বল, ওয়ানে ঝাঁপ মারতো, তাই তো? অনেক জায়গা থেকে ঝাঁপ মারা আছে, এটা আমি এনার্জির বেসিসে আঁকবো সব, এটা আমি এনার্জির বেসিসে আঁকছি। ধর আমার 2 3 4 5 6 2 থেকে 1-এ ঝাঁপ মারলো, এর জন্য ধর আমি একটা এমিশন পেলাম, তার মানে একটা লাইন পাবো স্পেকট্রামের মধ্যে, ঠিক আছে? 3 থেকে ধর ঝাঁপ মারলো 1-এ, তাহলে আমি কী পাবো, আরেকটা লাইন পাবো। 4 থেকে মারছে ঝাঁপে, 5 থেকে মারছে, 6 থেকে মারলো ঝাঁপ। তাহলে দেখ এই যে আলাদা আলাদা আমি এমিশন পাচ্ছি, মানে আলাদা আলাদা লাইন পাচ্ছি, আলাদা আলাদা কালার পাচ্ছি, সোজা কথা, আলাদা আলাদা কালার পাচ্ছি। তার মানে আমি যদি একটা স্পেকট্রাম দেখি, স্পেকট্রামটা আমার এরকম হয়, ধর এটা আমার ওয়েভলেংথের স্কেল, আমি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা এরকম লাইন পাচ্ছি। বুঝতে পারছিস তো? লাইন স্পেকট্রাম, এটা বলে লাইন স্পেকট্রাম, বোঝা গেল? এটা হচ্ছে লাইন স্পেকট্রাম, মই আঁকিনি ভাই, এটা আলাদা আলাদা কালার আমি এঁকেছি, ঠিক আছে? লাইম্যান বাদ দে, তুই লাইম্যান বাবা আর বলিস না ইউভি বলে, আমি জাস্ট তোকে বোঝাচ্ছি ভাই আলাদা আলাদা জায়গায় আমি আলাদা আলাদা কালার পাচ্ছি, কোনো রেঞ্জ টেঞ্জের সাথে কোনো রিলেশন নেই। বুঝতে পেরেছিস? আলাদা জায়গায় আলাদা কালার পেলাম, এটা ধরে অন্য একটা কালার, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি আলাদা আলাদা কালার পেয়েছি, এটাকে বলা হচ্ছে লাইন স্পেকট্রাম। এখন এই যে স্পেকট্রামটা আমি পেলাম, এটাকে আমি যদি ফার্দার ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিকের ফিল্ডের মধ্যে ফেলি, এটা আমার ফার্দার আরও ভেঙে যায়। তার মানে কি হলো ভাই, হাইড্রোজেন স্পেকট্রাম, দেখ হাইড্রোজেন স্পেকট্রাম তো আমার বোর মডেল থেকে ইজিলি এক্সপ্লেন করা যাচ্ছে, তাই তো? যাচ্ছে তো অবশ্যই, এইখান থেকে ঝাঁপ মারছে, কালার পাচ্ছি, আগের দিন করেও তো ছিলাম। কিন্তু এই স্পেকট্রাম ফার্দার যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ফেলি, সেটা আবার স্প্লিট হয়ে যায়। ওই স্প্লিটিং কেন হলো সেটা এক্সপ্লেন করা যায়। তার মানে কি, ধর এটার মধ্যে, তাহলে চল খাতায় লেখ, লেখ হাইড্রোজেন স্পেকট্রাম ফ্রম বোর মডেল, হাইড্রোজেন স্পেকট্রাম ফর বোর মডেল, হাইড্রোজেন স্পেকট্রাম ফর বোর মডেল, BOHR, ঠিক আছে? বোর মডেল, হাইড্রোজেন স্পেকট্রাম ফ্রম বোর মডেল। দুটো এরোদে ওখান থেকে, একটা এদিকে বাঁ দিকে, একটা ডান দিকে, একটা বাঁ দিকে একটা ডান দিকে।
বাঁ দিকেরটায় লেখ, বাঁ দিকের অ্যারোর উপরে লেখ অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড, আর ডান দিকেরটায় লেখ অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড, অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। হাইড্রোজেন স্পেকট্রাম দুটো অ্যারো দিয়েছিস, একটা অ্যারোর উপরে লিখছিস অ্যাপ্লাইড ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এই স্পেকট্রামটাকে যদি আমি আরও কোনো ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ফেলি, কী দেখবো? দেখবো হচ্ছে ভাই এই লাল লাইনটা আমার ফার্দার আরও ডিফারেন্ট লাইন এরকম ভেঙে গেছে, বুঝতে পেরেছিস? এই লাল লাইট বা যে কোনো আমার লাইন, যে কোনো লাইন ফার্দার আমারও স্প্লিট করে যাচ্ছে। কিন্তু এই স্প্লিটিং আমার কেন হচ্ছে সেটা দেখার বোর মডেল থেকে আর বড় পসিবল না, অবশ্যই পসিবল না। কেন? তার কারণ দেখ 2 থেকে ঝাঁপ মারছে একে, তার জন্য ধর আমি সাপোজ লাল লাইটটা পেয়েছি, সাপোজ 2 থেকে ঝাঁপ মারছে একে, তার জন্য আমি লাল লাইটটা পেয়েছি। তো 2 থেকে 1-এর মাঝে তো আমি আর কিছু দেখতে পাচ্ছি না যে ভাই আমি ফার্দার স্প্লিটিং বলতে পারবো, তাই না? তার মানে বোর মডেল থেকে এই ফার্দার স্প্লিটিং আর বলা পসিবল নয়। এই যে ফার্দার স্প্লিটিং হলো, মনে রাখবি ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে ফার্দার স্প্লিটিং, এটাকে কি বলে বলতো? এটাকে বলে জিম্যান এফেক্ট। লেখ জিম্যান এফেক্ট, তোর পরীক্ষাতে কোশ্চেন করে জিম্যান এফেক্ট কোন ফিল্ডের প্রেজেন্স হয়? ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে জিম্যান এফেক্ট, ঠিক আছে? জিম্যান এফেক্ট আমার কোন ফিল্ডের প্রেজেন্স হলো? ম্যাগনেটিক ফিল্ড। মনে রাখবি ভাই, এই দেখ ম্যাগনেটিকের এম আর জিম্যানের এম, ঠিক আছে? জিম্যানের এম আর ম্যাগনেটিকের এম মনে থাকবে, জিম্যান এফেক্ট আর ম্যাগনেটিক ফিল্ড, বুঝেছিস? আর অন্যটা কি ভাই? অন্যটা হচ্ছে স্টার্ক এফেক্ট, অন্যটা হচ্ছে স্টার্ক এফেক্ট। ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে আমার স্টার্ক এফেক্ট, টনি স্টার্ক নয় ভাই, এটা অন্য স্টার্ক। হ্যাঁ, স্টার্ক এফেক্ট ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার? তুই মনে রাখবি ভাই স্টার্ক মানেই তো ইলেকট্রিক জিনিসপত্র নিয়ে তো কাজ ছিল। হ্যাঁ, তো যাই হোক চল, স্টার্ক হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক হচ্ছে জিম্যান, মনে থাকবে তো? স্টার্ক হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড, ক্লিয়ার? এবারে কেন হচ্ছে ভাই, কেন হচ্ছে তোর বোর্ড এক্সামে আর নেই, বোর্ডের সিলেবাস আর নেই ফার্দার স্প্লিটিং কেন হচ্ছে, সেটার জন্য ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ওগুলো আসবো, কিন্তু ওই ফার্দার আর ক্যালকুলেশন নেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার সবচেয়ে বড় ডিমেরিট যেটা। তাহলে বুঝে গেছি ভাই আমার বোর মডেলও আলটিমেট নয়, আর ততদিন আমার ওয়েল এস্টাবলিশড হয়ে গেছে কি ইলেকট্রন অ্যাজ এ ওয়েভ। আচ্ছা, যে কোনো কিছু যদি ওয়েভ হয় তার মানে ভাই সাউন্ড অ্যাজ এ ওয়েভ, লাইট অ্যাজ এ ওয়েভ, সাউন্ড তো অ্যাজ এ ওয়েভ অবভিয়াসলি, লাইট অ্যাজ এ ওয়েভ। তোর ক্লাস সাউন্ড কোন ক্লাসে ছিল? 9-এ ছিল। সাউন্ডের ইকুয়েশন ছিল, ইকুয়েশন। আচ্ছা, সাউন্ড যদি অ্যাজ এ ওয়েভ হয় তার মানে কী হবে বলতো? সাউন্ডের ইকুয়েশন থাকবে স্বাভাবিকভাবে। লাইট যদি অ্যাজ এ ওয়েভ হয়, ওয়েভের ইকুয়েশন থাকবে। কেন ওয়েভের ইকুয়েশন থাকবে? ঠান্ডা মাথায় এবার দেখ, ধর এই যে পুরো খেলাটা হচ্ছে, তা আমি তো এতক্ষণ ভাই এরকম সুন্দর করে একটা 2 ডাইমেনশন এরকম ছবিটা এঁকেছিলাম, ওই যে ভাই মাঝখানে নিউক্লিয়াস চারপাশে এরকম গোল 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 করে এঁকেছিলাম তো, যেটা 2 ডাইমেনশনে। কিন্তু আমার ইলেকট্রন তো অ্যাকচুয়ালি কোথায় আছে? 3Dতে আছে, 3 ডাইমেনশন সিস্টেমে। তার মানে ধর এইটা যদি আমার 3টে অ্যাক্সিস হয়, চল এটা ধর আমার 3টে অ্যাক্সিস, মানে ঘরের সেন্টার ওটা হচ্ছে ধর অরিজিন, ঠিক আছে? 3 দিকে XYZ চলে গেছে, এটা ধর এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, ওকে? আচ্ছা দেখ, এইবারে আমার কি হচ্ছে ভালো করে দেখবি। আমি যদি কোনো একটা ওয়েভটা আমার কোথায় আছে? অবভিয়াস 3Dতেই আছে, 3 ডাইমেনশন আছে, ইলেকট্রন তো আমার 3Dতে আছে, তার মানে ইলেকট্রন হচ্ছে ওয়েভ হিসেবে আমার 3Dতেই থাকে। তারপর ওই ওয়েভের সাথে অ্যাসোসিয়েটেড একটা ইকুয়েশনও থাকবে, ওয়েভের সাথে ইকুয়েশন থাকবে। এখন আমি যদি একটা ইকুয়েশনকে সলভ করি, আমি কী পাই বলতে? ইকুয়েশনকে সলভ করলে তুই তো কোঅর্ডিনেট সিস্টেম করেছিস, সাপোজ XY একটা ইকুয়েশনের মধ্যে আছে, তো XY এর ভ্যালু পাস মানে কি অ্যাকচুয়ালি? তুই বলতে পারবি ওই গ্রাফের মধ্যে ওই পয়েন্টটা কোথায় আছে, সিম্পল লজিক। তুই ধর একটা ইকুয়েশন সলভ করবি, এক্স আর ওয়াই এর ভ্যালু হলো, তার মানে কি তুই বলতে পারবি গ্রাফের মধ্যে ওই পয়েন্টটা কোথায়, ঠিক আছে? গ্রাফটা এঁকেছিস স্কুলে। তাহলে আমি যদি একটা ওয়েভকে সলভ করি, স্বাভাবিকভাবে আমি যে ভ্যালুগুলো পাবো সেখান থেকে আমি বলতে পারবো কি বলতো? কোঅর্ডিনেটগুলো থেকে আমি কি বলতে পারবো? অবভিয়াসলি ওই মোমেন্টে ইলেকট্রনের পজিশন কোথায় স্বাভাবিকভাবে বলা পসিবল, বুঝতে পারলি? একটা ওয়েভকে যদি আমি সলভ করি, তার মানে ভাই 3Dতে যেহেতু আছে, তাহলে আমার এই 3Dতে ইলেকট্রনের ওয়েভ আমার কি হবে আর ওয়েভ ইকুয়েশন কি হবে? শুধু দেখ এই ইকুয়েশনটাই সিস্টেম, ইকুয়েশনের স্টেটমেন্টটাই আমাদের এসছে। এনিওয়েজ এই ইকুয়েশনের ডেরিভেশন পুরোটাই কোয়ান্টামের উপর বেস করে, ঠিক আছে? তাহলে আমি তো এখন যাবো কোথায়? খাতায় হেডিং দে, লেখ শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। এটা ওয়ের মাঝখানে দুটো এরকম ডট আছে, ঠিক আছে? ওয়ের মাথায় শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ওকে? হ্যাঁ, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন, ঠিক আছে? তো জার্মান লেটারে বেসিক্যালি এরকম এরকম আলাদা লেটার থাকে, তো শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন। আচ্ছা দেখ, শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন কি? বেসিক্যালি ইলেকট্রন অ্যাজ এ ওয়েভ, সেই ওয়েভের ইকুয়েশন। ইকুয়েশনটা তোকে মুখস্থ করতে হবে, ইকুয়েশনটা কোথা থেকে এসছে তোর এখন বোঝার পার্ট নয়, ঠিক আছে? তাহলে চল ইকুয়েশন লিখি। আচ্ছা দেখ, আমার 3খানা কোঅর্ডিনেট আছে XYZ, তাহলে চল ইকুয়েশনটা আমি লিখছি, তুইও লিখবি। লেখ ইকুয়েশনটা, লেখ D2। আচ্ছা তুই ম্যাথসে ডিফারেন্সিয়েশন করেছিস এখন অবধি? ক্লাস 11এই আছে তো? 10-এ ছিল? 10-এ তো ছিল না, 11এই করেছিস। dy dx করেছিস?
ডিফারেনশিয়াল ইকুয়েশন করেছিস এখন অবধি? ডিফারেনশিয়াল ইকুয়েশন হয়েছে, তাই ইন্টিগ্রেশন হয়েছে এখন অবধি? ইন্টিগ্রেশন হয়ে গেছে। আচ্ছা ইন্টিগ্রেশন ডিফারেনশিয়াল এগুলো আছে তোর ক্লাস 11-12 আছে ম্যাথসে। আচ্ছা দেখ চল লেখ ইকুয়েশনটা লেখ, যেভাবে লিখছে আগে লিখতে থাক। d2 সাই, এটা হচ্ছে সাই, এই সাইনটাকে বলে সাই, ঠিক আছে, ত্রিশূলের মতন, এটা হচ্ছে সাই, ঠিক আছে, সাই SAI সাই, ঠিক আছে। আচ্ছা এটাকে কি বলে বলতো? ফাই, ঠিক আছে। তো সাই ফাই এগুলো হচ্ছে সব, তাহলে এটা লেখ, এটাকে বলে d2 সাই, ডি স্কোয়ার বলে না ভাই, এই তুই পড়বি কদিন পরে অঙ্কে d2/dx2, এটাকে প্রনাউন্সিয়েশন হচ্ছে d2/dx2, ডি স্কোয়ার/dx স্কোয়ার নয়, ঠিক আছে, d2/dx2, ঠিক আছে। তাহলে চল লিখ d2 সাই dx2 প্লাস d2 সাই dy2 প্লাস d2 সাই dz2, লিখেছিস? d2 সাই dx স্কোয়ার প্লাস d2, সরি স্কোয়ার তো বলে না, প্লাস d2 সাই dz2 প্লাস 8 পাই স্কোয়ার m বাই h স্কোয়ার, 8 পাই স্কোয়ার m বাই h স্কোয়ার ইন্টু e মাইনাস ভি সাই, e মাইনাস ভি ইন্টু সাই ইকুয়ালস টু 0। এই যে ভাই ইকুয়েশনটা লিখেছি, এটা তোকে মুখস্থ করতে হবে, কারণ স্কুলে কোশ্চেন দেবে রাইট দ্য শ্রোডিঞ্জার ইকুয়েশন। যদি স্কুলের স্যারের ইচ্ছা তাহলে দেবে, না হলে দেবে না। এই ঠিক আছে, d2 সাই dx2 প্লাস d2 সাই dy2 প্লাস d2 সাই dz2 প্লাস 8 পাই স্কোয়ার m বাই h স্কোয়ার ইন্টু e মাইনাস ভি সাই ইকুয়ালস টু 0, যেখানে e হচ্ছে টোটাল এনার্জি আর v হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি, ঠিক আছে। আর সাই হচ্ছে আমার কি লেখ, সাই ইকুয়ালস টু লেখ ওয়েভ ফাংশন, সাই ইকুয়ালস টু হচ্ছে আমার লেখ ওয়েভ ফাংশন, সাই ইকুয়ালস টু ওয়েভ ফাংশন, সাই ইকুয়ালস টু লেখ ওয়েভ ফাংশন। আচ্ছা ঠান্ডা মাথায় দেখ, এই যে ভাই ওয়েভ ফাংশনটা সাই, এটা কার কার ফাংশন ভালো করে দেখ, এটা হচ্ছে ফাংশন অফ এক্স ওয়াই জেড, এই তিনটার ফাংশন, ঠিক আছে। সাই হচ্ছে কার কার ফাংশন, এক্স ওয়াই জেড। দেখ আমি যদি এক্স ওয়াই জেডের ভ্যালু বার করি, তাহলে আমি কি বলতো সাই এর ভ্যালু পেয়ে যাবো, মানে ওয়েভ ফাংশনটা পেয়ে যাবো, তখন আমি বলতে পারবো ভাই ইলেকট্রনটার ওয়েভটা কীরকম দেখতে হবে, এটা বলা পসিবল, বুঝতে পারলি তো? ঠিক আছে, এগুলো কোথা থেকে আছে, পুরো কোয়ান্টামের পার্ট এগুলো। d2 সাই, তাহলে লিখে রেখেছি এটা সাই ইকুয়ালস টু ফাংশন অফ এক্স ওয়াই জেড। তাহলে আমি একটা ইকুয়েশনকে যদি সলভ করি, তাকে এই ইকুয়েশনটাকে যদি আমি সলভ করি, আমি কী পাবো, এক্স ওয়াই জেডের ভ্যালু পাবো। এক্স ওয়াই জেডের ভ্যালু পেলেই তো ভাই আমার কী হয়ে যাবে বলতো, আমি ইলেকট্রনের পজিশন বলতে পারবো, ঠিক আছে, মানে ইলেকট্রনের বুঝতে পারবো ভাই 3 ডাইমেনশনাল স্পেসে কোথায় আছে, বলা পসিবল এক্স ওয়াই জেডের ভ্যালু পেলেই, ঠিক আছে, বুঝলি? এবার এই এক্স ওয়াই জেড সলভ করবো কীভাবে, তো দেখে মনে হচ্ছে এমনি সলভ করতে পারবো না ভাই, এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন ফার্স্ট অফ অল, আর কোয়ান্টাম বেস পুরো জিনিসটা সলভ করা আমার তো এই মুহূর্তে কমই না, ঠিক আছে। এটা হচ্ছে এর মধ্যে অনেক কিছু ঢুকবে, পোলার কোঅর্ডিনেট ঢুকবে, তুই এখন যেগুলো করিস সেগুলো কার্টেশিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট করেছিস এখন অবধি কিছু করিসনি, পোলার কোঅর্ডিনেট অ্যাকচুয়ালি সবই পোলার কোঅর্ডিনেটেই হয়, এগুলোর মধ্যে পোলার কোঅর্ডিনেট, হ্যাঁ ইমাজিনারি ঢুকবে না, ইমাজিনারি ঢুকবে, এক্স্যাক্টলি, চল সবই ঢুকবে, ঢুকে তুই এখান থেকে এক্স ওয়াই জেড সলভ করবি, বুঝতেই পারছিস দেখ, তুই যদি এক্স ওয়াই জেড সলভ করিস তুই কী পাবি বলতো, ইলেকট্রনের পজিশন বলার মতন জায়গা তুই আসতে পারবি আস্তে আস্তে। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু যদি আমি এখান থেকে পাই, ওগুলোকেই সাইন্টিফিক ল্যাঙ্গুয়েজে বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। তাহলে ঠিক আছে, এক্স ওয়াই জেডের ভ্যালু আমার কী কী ডিনোট করে, আলাদা আলাদা কোয়ান্টাম নাম্বার, আমার 4টে কোয়ান্টাম নাম্বার আছে, 4টে কোয়ান্টাম নাম্বার থ্রুতে আমি যে কোনো ইলেকট্রনের একদম পজিশন, মানে ইলেকট্রনকে পারফেক্টলি আমি এক্সপ্লেন করতে পারবো, বুঝতে পারছি, 4টে কোয়ান্টাম নাম্বারের থ্রুতে ইলেকট্রন কীভাবে আছে, কোথায় আছে, কীভাবে ঘুরছে সব বলা যাবে একটা এই 4টে কোয়ান্টাম নাম্বারের থ্রুতে, বোঝা গেছে? তাহলে তার মধ্যে 3খানা আমার আছে হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে, বুঝলি? ঠিক আছে, তাহলে এইবার তাহলে খাতায় হেডিং দে, তাহলে এটা তুই লিখে রাখবি আর মুখস্থ করবি বাড়ি গিয়ে, 8 পাই স্কোয়ার m বাই a স্কোয়ার যা আছে পুরোটা, ঠিক আছে। খাতায় এবার হেডিং দে, লেখ কোয়ান্টাম নাম্বার, QUAN TUM NUMBER, কোয়ান্টাম নাম্বার। আচ্ছা সাই মানে ওয়েভ ফাংশন লিখেছিস তো, এটা আমি তোকে দেখিয়ে দিচ্ছি যদি ইচ্ছা হয়। এই হচ্ছে ভাই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশনের সলিউশন, দা ওয়েভ ইকুয়েশন এখান থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এই ইকুয়েশনকে সলভ করতে গেলে ভাই মানে 10-12 পাতা আছে সলিউশন, ঠিক আছে, পরপর পরপর এরকম চলছে, গিয়ে তারপরে সলভ হবে, এরকম চলছে, ঠিক আছে, অনেক কিছু হয়ে গিয়ে তারপরে হবে, দিয়ে সলভ করবি তারপর, ঠিক আছে। এনিওয়েজ চল, কোয়ান্টাম নাম্বার। আচ্ছা সাই মানে কি, আমার ওয়েভ ফাংশন, একটা টার্ম আমি যদি পরের দিনের ক্লাসে পড়বো, আজকে পড়বো না, সেটা হচ্ছে সাই স্কোয়ার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কিছু ডিনোট করে, সাই স্কোয়ার টার্মটা পরের দিন হবে, ঠিক আছে, ওটাকে বলা হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওটা পরের দিন হবে, ঠিক আছে। সাই স্কোয়ার তোর পরীক্ষাতে কোশ্চেন আসে, রাইট দ্য সিগনিফিকেন্স অফ সাই স্কোয়ার, এটা পরীক্ষাতে কোশ্চেন আসবে সাই স্কোয়ার সম্পর্কে। আজকে জাস্ট আমি সাই জানলাম হচ্ছে ওয়েভ ফাংশন, সাই স্কোয়ার নিয়ে পরের দিনের ক্লাসে দেখবো। তাহলে এখন হেডে নিয়েছিস কোয়ান্টাম নাম্বার। আচ্ছা বেসিক্যালি দেখ,
কোয়ান্টাম নাম্বার থেকে আমি কি ইনফরমেশন পাই, ইলেকট্রনের বায়োডেটা সব, ঠিক আছে। ইলেকট্রনের ভাই তোর আধার কার্ড ডিটেলস, যেমন ইলেকট্রনের আধার কার্ড ডিটেলস হচ্ছে, কোয়ান্টাম নাম্বার সব পেয়ে যাবি, ঠিক আছে। তো যাই হোক চল দেখ, কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4টে কোয়ান্টাম নাম্বার হয়, প্রত্যেকটা ডিটেলস ঢুকবো কোথায় কি আছে। লেখ কী কী কোয়ান্টাম নাম্বার আছে, লেখ 1 নাম্বার লেখ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রত্যেকটা তারপরে ডিটেলসে ঢুকবো। কোয়ান্টাম নাম্বার কেন শর্টে কিউএন লেখ, বারবার লিখতে হবে না। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, ওকে। 2 নাম্বার লেখ অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার। এটাকে আবার অনেক সময় অন্য একটা নামে বলে, কি নামে বলতে পারবি, লেখ অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, যদিও এই নামে তোকে ক্লাস 11 কেউ ডাকবে না, অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার, আর লিখছিস অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, তুই অ্যাঙ্গুলার মোমেন্টাম, হ্যাঁ অ্যাঙ্গুলার মোমেন্টাম বলেছে, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার লিখে রাখ, অ্যাজিমিউথাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার লিখেছিস। 3 নাম্বার লেখ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কিউএন, আর 4 নাম্বার লেখ স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল, অ্যাজিমিউথাল, ম্যাগনেটিক আর স্পিন লিখেছিস। প্রথম 3টে আমার আসে হচ্ছে শ্রোডিঞ্জার ইকুয়েশন থেকে, আর লাস্টেটা অন্য জায়গা থেকে আসে। প্রথম 3টে আমি বলছি শ্রোডিঞ্জার ইকুয়েশন, এইসব তোকে জিজ্ঞেস করবো না কোনটা কোথা থেকে আসছে। আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে কী দিয়ে ডিনোট করে, লেখ স্মল এন, পাশে লিখে রাখ। প্রিন্সিপালকে ডিনোট করা হচ্ছে স্মল এন দিয়ে, অ্যাজিমিউথালকে ডিনোট করা হচ্ছে কি স্মল এল দিয়ে, স্মল এল, ম্যাগনেটিককে ডিনোট করে কি স্মল এম দিয়ে, আর স্পিনকে ডিনোট করা হচ্ছে স্মল এস দিয়ে। ক্যাপিটাল হলে কিন্তু সব আলাদা মানে হয়ে যাবে, ক্যাপিটাল কিন্তু নয়, স্মল সব করা, ঠিক আছে। ম্যাগনেটিক হচ্ছে স্মল এম, লিখে রেখেছিস এন এল এম এস, হয়ে গেছে, ক্লিয়ার। চলো এবার খাতায় হেডিং দে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে আমি তো এখন ঢুকেছি কোথায় ভাই, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, হেডিং দে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। যা ক্যালকুলেশন এখন দেখাবো সব হচ্ছে আমার কোয়ান্টাম থেকে এসছে, তো ভাই কোয়ান্টাম থেকে এসছে জেনেই তুই হ্যাপি থাকা এই মুহূর্তে, তুই আবার ভাবিস না এখন কোয়ান্টাম আমি কিছু দেখাবো না এর মধ্যে, ঠিক আছে। সব একদম ক্যালকুলেট করা যায় কোথা থেকে কী এসছে, আমি তুই এখানে জাস্ট ফিজিক্যাল সিগনিফিকেন্সটা বুঝবো, ওকে। আচ্ছা, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি কী আইডিয়া পাই, লেখ পাশে লিখে রাখ। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার থেকে আমি আইডিয়া পাই হচ্ছে ভাই, সোজা কথা ঠান্ডা মাথায় শোন, ইলেকট্রন কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, ইলেকট্রন কতটা জায়গা জুড়ে ছড়িয়ে আছে, তার মানে কি বলতো, জায়গা জুড়ে ছড়িয়ে থাকা মানে সোজা কথা হচ্ছে সাইজের সম্পর্কে আমি আইডিয়া পাবো, বুঝতে পারলি তো। তার মানে লেখ এখান থেকে আমি আইডিয়া পাই, তোকে এগুলো পরীক্ষায় জিজ্ঞেস করে কোশ্চেন, এটা থেকে আমি কি আইডিয়া পাবো, সাইজ সম্পর্কে।